ওয়েলকাম টু দ্য ফুটবল অ্যানালাইসিস। আজকে অ্যানালাইসিস করবো আর্জেন্টিনা ভার্সেস আইসল্যান্ডের মেসি চান্স ক্রিয়েট নিয়ে। সো আমরা যদি দেখি যে বল এখান থেকে মেসি পাওয়ার পরে এখানে কিন্তু একটা স্পেস আছে অ্যান্ড এখানে মোটামুটি 4টা ডিফেন্ডার আছে ব্যাকে, ঠিক আছে। অ্যান্ড আইসল্যান্ড মোটামুটি 1-0 পিছিয়ে ছিল অ্যান্ড অ্যারাউন্ড 70 মিনিট টাইমে। তো ডেফিনেটলি তারা হচ্ছে হাই ব্যাক লাইনে খেলতেছিল। তো মেসি যখন ফিল্ডে নামছে তখন এই জিনিসটা অবজার্ভ করছে যে আইসল্যান্ড এখন হাই ব্যাক লাইনে খেলতেছে। সো সে যদি এখান থেকে বল পায় তাহলে হচ্ছে এমন চান্স ক্রিয়েট করবে যাতে 1v1 সিচুয়েশন ক্রিয়েট হয়। এটা তার মাথায় আছে, এটা আপনি খেলা দেখলে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যখন একটা প্লেয়ার এখান থেকে বল পাবে তো স্বাভাবিকভাবে হয় সে হচ্ছে এখান থেকে মুভ করে এদিকে যাবে, ঠিক আছে, এই স্পেসটায় ঢুকবে, অথবা হচ্ছে এখানে যে এনজো ছিল এনজোরে পাস দিবে, নাইলে একটু আগায় যায় হচ্ছে আলমাদা ছিল এখানে উইং প্রোগ্রেশন করবে। বাট সে কোনোটাই করে নাই, সে দুইটা জিনিস মাথায় রাখছে, আইসল্যান্ড হাইব্যাক লাইনে খেলতেছে অ্যান্ড আমার প্লেয়ার যদি অনসাইড হয় ওইখানে পাস দিলে আমার হচ্ছে 1v1 সিচুয়েশন ক্রিয়েট হবে। অ্যান্ড আপনি যদি দেখেন ও জাস্ট একটু পিছাইছে এবং পিছানোর কারণে যেটা হয়েছে এই দুইটা ব্যাকলাইন সামনে একটু আগাইছে অ্যান্ড এই প্লেয়ারটা হচ্ছে পিছাই গেছে। তো এখানে তার স্পেস ক্রিয়েট হয়েছে। স্বাভাবিকভাবে এখানে যদি আসতো কোনো প্লেয়ার এনজোরে পাস দিত, নাইলে হচ্ছে উইং প্রোগ্রেশনের কারণে আলমাদার এখানে হচ্ছে লং বল দিয়ে একটা পাস দিত, বাট সেটাও কিন্তু সে করে নাই। সে যদি আপনি যদি দেখেন তাইলে এই পজিশনে আইসা, মানে এই তিনটা প্লেয়ার যখন একই সিরিয়ালে ব্যাকলাইন, এই পজিশনে আইসা মানে মেসি জাস্ট বুঝতে পারছে এখানে পাসটা দিতে পারলে 1v1 সিচুয়েশন ক্রিয়েট হবে, বাট স্টিল পাসটা দেয় নাই। এর কারণ কি আপনি যদি দেখেন এখানে যে লাউতারো মার্টিনেস ছিল সে মোটামুটি অফ সাইডে ছিল। তো তার মাথায় আছে যে এখানে কোনোভাবে মিস্টেক করা যাবে না, কোনোভাবে অফসাইড করা যাবেই না, ঠিক আছে। তো এখান থেকে সে পাসটা দেয় নাই, ওয়ান টাচ নিয়ে সামনে গেছে, সামনে একটু যাওয়ার সাথেই লাউতারো মার্টিনেস অনসাইড হয়েছে, অনসাইড হওয়ার সাথেই ন্যানো সেকেন্ডে পাসটা ক্রিয়েট করছে। তো আপনি যদি দেখেন এখানে এনজোরেও পাস দেয় নাই, সে কী করতে পারতো, এনজোরে পাস দেওয়ার পরে সে নিজে ভিতরে ঢুকতে পারতো, অথবা হচ্ছে আলমাদারে দিয়া নিজে ভিতরে ঢুকতো, কিন্তু দুইটার একটাও সে করে নাই। যখন দেখছে আইসল্যান্ড হচ্ছে হাই ব্যাক লাইনে আছে ও বুঝতে পারছে যে এখান থেকে একটা পাস দিলেই 1v1 সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড ইট হ্যাজ হ্যাপেন্ড। আপনি যদি দেখেন তাহলে একটা পাসের কারণে এই জাস্ট 5টা ডিফেন্ডার বা ব্যাকলাইন পুরো বেকুব হয়ে গেছে। এখানে বেকুব হওয়া ছাড়া কিচ্ছু করার নেই, এই ডিফেন্ডারের একটা ফল্ট আপনি দিতে পারবেন না, ঠিক আছে। ওরা পজিশন ওয়াইজে ছিল এবং খুবই রুল ওয়াইজে হচ্ছে খেলতেছিল, বাট এখানে আসলে কিচ্ছু করার নাই, এই পাসের এগেনস্টে কোনো ব্যাকলাইনে কিচ্ছু করার নাই, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে একবারে ডিরেক্টলি একটা মাস্টার প্ল্যান, যেটা হচ্ছে একটা নাম্বার 10 অর্থাৎ মানে একটা পিওর নাম্বার 10 ছাড়া করাটা পসিবল না, ঠিক আছে। তো এটার পরে আপনি দেখবেন যে 1v1 সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তাদের গোলকিপার মোটামুটি একটু ডিফেন্সিভ টাইপের ছিল, তো অফেন্সিভ থাকলে এটা হয়তো বা একটু ওভারকাম করা যেত, বাট ওইটা করতে পারে নাই। অ্যান্ড এখান থেকে আনফর্চুনেটলি লাউটারো মার্টিনেস গোলটা মিস করছে। এখন কথা হচ্ছে এখান থেকে অনেকে বলতেছে পেনাল্টি হচ্ছে আর্জেন্টিনাকে দিয়ে দেয়, বাট আপনি যদি দেখেন এটা যে কোনো টিম হইলেই পেনাল্টিটা হয়, ঠিক আছে। এখানে ডিরেক্ট একটা স্লাইড একটা ট্যাগেল হয়েছে, তো এখানে রেফারি চাইলে কিন্তু গোলকিপারে মানে কার্ডও দিতে পারতো, কিচ্ছু করার নাই, ঠিক আছে। অ্যান্ড 1v1 সিচুয়েশন ইজি একটা গোল যেটা মিস হয়েছে অ্যান্ড এখান থেকে মেসির নিজের গোল মেসি নিজেই ক্রিয়েট করে নিছে, ঠিক আছে। তো পেনাল্টি পাওয়ার পরে মেসি পেনাল্টিটা হচ্ছে নিছে অ্যান্ড পেনাল্টি থেকে ইজি একটা গোল। এখন কথা হচ্ছে মেসির কাছে তো এগুলো রেগুলার গোল। আপনি যদি দেখেন যে কোনো ওয়ার্ল্ড কাপে মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে মেসি মোটামুটি তার বেস্ট ফর্মে ফিরে আসে অ্যান্ড এখনও সে বেস্ট ফর্মে ফিরে আসছে। আপনি যদি ইন্টার মায়ামির খেলা দেখেন, লাস্ট 6-7 ম্যাচ দেখেন, তাহলে এই ধরনের চান্স ক্রিয়েট, লং বল, লং পাস, নিজে গোল করা, অ্যাসিস্ট করা, সব কিছুতেই মোটামুটি একটা পিওর প্যাকেজ কিন্তু মেসি নিজে তৈরি করে নিছে, ঠিক আছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এই এজে আয়সা, যখন সবাই বলতেছে যে মেসি শেষ, মেসি ইজ এন্ড, বাট এই এজে আয়সা স্টিল সে আর্জেন্টিনার এইভাবে সার্ভ করতেছে অ্যান্ড স্টিল সেম ডেলিভারি দিয়ে যেতেছে। সো অবশ্যই আপনার মতামত জানাবেন মেসির এই গোল নিয়ে, এবং মেসি ওয়ার্ল্ড কাপের জন্য অপোনেন্টের জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড, এটা অবশ্যই জানাবেন। অ্যান্ড যারা বলছেন যে মেসি শেষ তারা একটু কাইন্ডলি মেসির খেলা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে শেষ যদি 10 মিনিটের জন্য নামে ফিল্ডে, ওই 10 মিনিটে সে দুইটা চান্স ক্রিয়েট এমনভাবে করবে যেটা হচ্ছে মানে অপোনেন্টের জন্য কিছু করা থাকবে না ফ্রাস্ট্রেশন ছাড়া। সো দ্যাটস অল ফর টুডে, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও, স্টে টিউনড উইথ দ্য ফুটবল অ্যানালাইসিস।